হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সেখানে পদযাত্রার অংশ নেবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, শহীদ পরিবারের সাথে দেখা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা কি বললেন এবং আজ তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আগেই চট্টগ্রামের যারা শহীদ হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানে সেই শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং তাসনিম জারা সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা, এবং সেইখানে শহীদ পরিবারগুলো তাদের কথাগুলো বলেছেন, তাদের পরিবারের যে সকল সদস্যকে তারা হারিয়েছেন তাদের জীবনের গল্পগুলো বলেছেন, আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে তাদের কণ্ঠে কিন্তু আক্ষেপও আমরা শুনেছি। তারা নাহিদ এবং তাসনিম জারা, সার্জিস আলম তাদেরকে কাছে পেয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের চাপা যে কষ্ট সেই কষ্টগুলো তুলে ধরেছেন। সেই বিষয়গুলো হলো তারা বলছেন যে 1 বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের যেই বিচার, হত্যাকাণ্ডের যে বিচার, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং দৃশ্যমান কোনো বিচারও তারা এখন পর্যন্ত দেখছেন না। এটি নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন এবং এই ব্যাপারে যেহেতু জুলাই অভ্যুত্থানে নাহিদরা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য বা তাদেরকে আরও ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে সরকারের ওপরে চাপ প্রয়োগ করার জন্য কিন্তু তারা জুলাই শহীদ পরিবারের পক্ষগুলো থেকে জানানো হয়েছে। অন্যদিকে নাহিদ ইসলাম যেটি বলছেন যে তিনি যখন সরকারের অংশ ছিলেন সেই সময়টাতে তিনি দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও কিন্তু স্বৈরাচারের দোসররা রয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং তাদের কারণেই মূলত জুলাই শহীদের যারা পরিবাররা রয়েছেন তারা অনেক ক্ষেত্রেই তাদের যথাযথ সম্মান তারা পাননি। সেই বিষয়গুলো কিন্তু নাহিদ বলেছেন এবং তিনি বলেছেন যে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে তারা একটি গণ অভ্যুত্থান সেল করবেন এবং সেই সেল গঠনের মধ্য দিয়ে তারা এখানকার যেই বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে সহায়তা এবং তাদের বিষয়গুলো দেখভালের জন্য তিনি একটি সেল গঠনের কথাও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা তাদের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সাথে আমরা রাঙামাটির পথে রয়েছি। বর্তমানে সেই বহরটি চট্টগ্রামের নগরের যে লালখান বাজার এলাকা সেই লালখান বাজার এলাকা ক্রস করছে এবং রাঙামাটিতে দুটি স্থানের কথা আমরা জানতে পেরেছি। একটি হলো বনরূপা এবং আরেকটি হলো রাঙামাটি কলেজ। এই দুটি স্থানের মধ্যে যে কোনো একটি জায়গাতে তারা পথসভা করবেন এবং সেই পথসভায় যেহেতু আমরা দেখেছি আগের পথসভাগুলোতে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, স্থানীয় যেই সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়ে এনসিপির পদক্ষেপ কী হবে সেই বিষয়গুলো নাহিদরা তুলে ধরেছেন এবং ধারণা করছে হয়তো বা রাঙামাটির যে পর্যটন রয়েছে, রাঙামাটির যে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং একই সাথে তিনি কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় পথসভায় বলেছেন যে গতানুগতিক যে রাজনৈতিক ধারা সেই ধারার পরিবর্তন চাচ্ছেন তারা জনগণের জন্য এবং জনগণকে সাথে নিয়ে রাজনীতি করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তরুণদের যে দল এনসিপি সেই এনসিপি কিন্তু পদযাত্রা শুরু করেছে দেশব্যাপী এবং আজকে রাঙামাটি পদযাত্রা শেষে বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে কিন্তু চট্টগ্রাম জেলার যে পথসভা বা পদযাত্রা সেটি কিন্তু করার কথা রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটির সবশেষ তথ্য। চট্টগ্রামে জুলাই পদযাত্রা নিয়ে শেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।